আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা শিখব ইনকোডার। তো ইনকোডারের কাজ হচ্ছে মানুষের যে ভাষা সেটাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা। আর ইনকোডারের বিপরীতে হচ্ছে ডিকোডার, যেটা কম্পিউটারের বোধগম্য ভাষা থেকে মানুষের ভাষায় রূপান্তর করে। তো আজকে আমরা মূলত ইনকোডার নিয়ে আলোচনা করব। তো ইনকোডারের আমরা দুইটা জিনিস দেখব, একটা হচ্ছে 4 to 2 লাইন ইনকোডার এবং আরেকটা দেখব 8 to 3 লাইন ইনকোডার। তো আমরা একটু প্রথমে দেখে নিই, সেটা হচ্ছে আমরা যদি 2 পাওয়ার n সংখ্যক ইনপুট দিই তাহলে ইনকোডারে আমাদের আউটপুট পাবো n, ঠিক আছে। তো সেই হিসাবে আমরা যদি 4টা ইনপুট দিই তাহলে 2টা আউটপুট পাবো, যদি 8টা ইনপুট দিই তাহলে 3টা আউটপুট পাবো, ঠিক আছে। তো ইনকোডারের বা ডিকোডারে আমাদের যে কয়টা বিষয় জানা লাগবে তাহলে সব কিছু পারা যাবে, তাহলে 3টা। প্রথম হচ্ছে ব্লক ডায়াগ্রাম, দ্বিতীয়টা হচ্ছে সত্যক সারণী এবং তৃতীয়টা সত্যক সারণী থেকে লজিক সার্কিটটা তৈরি করা। এই 3টা বিষয় যদি আমরা পারি তাহলে ইনকোডার এবং ডিকোডার থেকে যেখান থেকে প্রশ্ন আসুক না কেন আমরা সলভ করতে পারবো। তো প্রথমে আমরা 4 to 2 লাইন যে ইনকোডার আছে সেটার আমরা ডায়াগ্রাম দেখি, ব্লক যে ডায়াগ্রাম আছে সেটা দেখি। তো প্রথমে আমরা ইনপুট দিছি D0, D1, D2, D3। তাহলে আমরা আউটপুট কয়টা? 2টা, A B। তোমরা XY দিতে পারো, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে ইনকোডারের ব্লক ডায়াগ্রাম, ঠিক আছে, এটা তোমরা মনে রাখবা। তো এই ব্লক ডায়াগ্রাম আমরা দেখলাম, এবার আমরা সত্যক সারণী তৈরি করি। সত্যক সারণী, তো সত্যক সারণীতে ইনপুট হবে কয়টা? আমাদের 4টা, তাই না? আমরা তো আগেই জানলাম। এবং আউটপুট পাবো 2টা। তো সত্যক সারণী তৈরি করার এখানে আমাদের নিয়ম আছে, একটু আমরা দেখতে হবে। সেটা হচ্ছে আগে লিখে নিই আমি, ঠিক আছে। এখানে ইনপুট, এখানে আউটপুট, A B, D0, D1, D2, D3। এখন এই পাশে যে মানগুলো পাচ্ছি আমরা, মান বসাবো 0 1 দিয়ে, সেটা কিভাবে বসাবো? তো এখানে ইনপুটের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে একই সাথে সবগুলো ঘরে কখনোই 0 হতে পারবে না, ঠিক আছে। এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 0, এমনটা হবে না। একই সাথে কখনো ইনপুটের ঘরে সবগুলো 0 হতে পারবে না। এবং একটা ঘরে যদি আমরা 1 বসাই তাহলে পরবর্তী ঘরগুলোতে আর 1ও বসতে পারবে না। তাহলে দুইটা জিনিস পাচ্ছি আমরা, একটা হচ্ছে কখনোই সবগুলো ঘরে 0 বসতে পারবে না, আরেকটা হচ্ছে যদি আমরা একটা ঘরে 1 বসাই দিই বা 1 এখানে বসাই তাহলে বাকি ঘরে আর 1 বসতে পারবে না, ঠিক আছে। তো আমরা তাহলে পূরণ করি। আমরা দেখো, তো প্রথম ঘরে আমরা 1 নিই, ঠিক আছে। যেহেতু রুলস আমরা পাইছি যে সবগুলো ঘরে 0 বসতে পারবে না, তো প্রথমেই আমরা 1 বসালাম, তারপরে সবগুলা 0। আচ্ছা, তোমরা কেউ অন্য ঘরে 1 বসাও না, এটা সিরিয়াল মেনটেন করে বসাতে হবে, ঠিক আছে। তো তারপরে 0, আবার 1, 0 0 0 0 1 0 0 0 0 1। আশা করি বুঝতে পারছো যে প্রথমটা আমরা 1 বসালাম, তার মানে বাকিগুলোতে আমরা 1 বসাতে পারবো না, 0 দিলাম। যেহেতু এখানে একটা 1 বসাই দিচ্ছি আমরা, তাই এখানেও 1 বসালাম না, তারপরটা দিলাম, তারপরে আবার 0। তারপরে যেহেতু এখানে 1 দিয়ে আছে, এখানে 1 দিয়ে আছে, তো এখানে 0, এখানে 0, তারপর 1, আবার 0, এভাবে চলতে আছে। আচ্ছা, এখন আউটপুটের মানটা আমরা দুইভাবে এখানে পূরণ করতে পারি। একটা হচ্ছে আমরা যেটা জানতাম যে আগে থাকতে লজিক গেটে, মৌলিক গেট, বিশেষ গেট, এগুলো যেমনভাবে করে আসছি আমরা, অর্ধেক 0 অর্ধেক 1, তার অর্ধেক 0 তার অর্ধেক 1, এভাবে দিচ্ছি আমরা 0 1 করে। তো এখানে আমরা দুইটা নিয়ম করতে পারি। একটা হচ্ছে এই যে 0 0 1 1 বসাতে পারি, 0 1 0 1 এইভাবে। আরেকটা নিয়ম সেটা হচ্ছে এই যে D0 তে 1 আছে, তাই না? অর্থাৎ যেই ঘরে 1 থাকবে সেই ঘরে আমরা সেইটার মান বসাবো। যেমন D0, এটা কি প্রথম ঘর, বাইনারি কোডে 0 আর কি। তো এটা হচ্ছে D0 ঘরে, অর্থাৎ 0 আমরা এখানে বাইনারি বসাবো। তারপর D1 এ দেখো কোথায় 1 আছে, এই যে এখানে আছে, তার মানে এই ঘর সোজা এখানে গিয়ে 1 এর আমরা বাইনারি বসাতে হবে। তারপর D2 এ কোথায় আছে, এই যে এখানে, তাহলে এই ঘরে গিয়ে আমাদের 2 এর বাইনারি বসাতে হবে এবং এখানে গিয়ে আমাদের 3 এর বাইনারি বসাতে হবে, ঠিক আছে। তো আমরা বসাই দিই 0 0 1 1 0 1 0 1। তো তোমরা দুইটার মধ্যে যে কোনো একটা নিয়ম ফলো করতে পারো, কোনো সমস্যা নেই। একটা হচ্ছে যেই ঘরে আমাদের এই যে D0, 0 ঘরে আমাদের 1 আছে, তার মানে এই বরাবর আমাদের 0 এর বাইনারি বসাতে হবে, তারপরে 2 এর বাইনারি বসাতে হবে, 1 এর, D1 এ 1 আছে তাই 1 এর বাইনারি, তারপর D2 তে 1 আছে এখানে,
এখানে 2 এর বাইনারি, D3 তে এখানে 1 আসতে মানে এখানে 3 এর বাইনারি এমন, ঠিক আছে। এখন আমাদের করতে হবে এখান থেকে আমাদের যে লজিক সার্কিট তৈরি করার জন্য মানটা বের করতে হবে এ এবং বি এর। তো আমরা এর মানটা এখানে লিখে নিই এ। আচ্ছা, এ আমরা জানি যেখানে যেখানে 1 থাকে সেইগুলোর মান নিতে হয়, তাই না? তো এর ঘরে কোথায় 1 আছে? এখানে 1 আছে, এখানে 1 আছে, ঠিক আছে। তো এখানে যেহেতু 1 আছে আমরা এখানে 4টা মান নিতে পারবো না। আমরা কি করবো, এখানে যেহেতু 1 আছে এখান থেকে আমরা বাইরের দিকে চলে আসবো এবং যেখানে 1 আছে সেই ঘরের মানটা নিব। তো এখানে 1 আছে কোথায়? এইখানে। তো এটা কোন ঘর আছে? D2, তাই না? তাহলে এই যে D2 বসালাম। তারপরে আমরা নিচের ঘরে যাবো, নিচে গেলে আমাদের কি প্লাস হয়, তাই না? এই যে প্লাস, এখানে 1 আছে। আচ্ছা, আমরা বাইরের দিক চলে আসি, কোথায় 1 আছে? D3 ঘরে 1 আছে, দেখো এই যে D3 ঘরে 1 আছে, তাহলে এখানে হবে D3। তারপরে বি এর মানটাও সেমভাবে নিয়ে ফেলি আমরা। বিতে কোথায় কোথায় মান আছে দেখো, এই যে এখানে 1 আছে, এখানে 1 আছে, এই বরাবর চলে যাও, এই যে এখানে, তাহলে কি D1 প্লাস এখানে কোথায় আছে? D3। আচ্ছা, এই যে আমরা সত্যক সারণ থেকে মান একটা ফাংশন পেয়ে গেলাম। এখন এই ফাংশনটাকে আমাদের কি করতে হবে? লজিক্যাল সার্কিট তৈরি করতে হবে আমাদের। তো আমরা ফাংশনটা তৈরি করে ফেলি। এই যে আমরা প্রথমে 4টা ইনপুট নেব আগে, এই যে D0, D1, D2, D3। তো প্রথমে কি আছে? এর মান হচ্ছে D2 প্লাস D3, তাই না? এই যে D2, D3 দুইটা দেখো কি আছে মাঝে যোগ আছে, তার মানে এখানে আমাদের অর গেট দিতে হবে। এই যে অর গেট দিয়ে ফেললাম, D2 প্লাস D3। তারপর কি আছে? বি এর মান কি আছে দেখো, D1, D3, এই যে D1, D3 অর গেট দিয়ে ফেললাম, D1 প্লাস D3। এই হচ্ছে আমাদের ইনকোডার। 4 to 2 লাইন ইনকোডারের আমরা ব্লক ডায়াগ্রাম, সত্যক সারণ এবং লজিক সার্কিট দেখলাম। এখন আমরা দেখব 8 to 3, এটার মতোই হবে, শুধুমাত্র মানগুলো একটু বেশি হবে, এইটুকুই, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পারছো। আমরা এবার 8 to 3 যে ইনপুট আছে সেটা দেখি, মুছে দিলাম, ঠিক আছে। তোমরা স্কিপ করে বা স্টপ করে এটা ছবি তুলে নিতে পারো বা খাতায় নোট করে নিতে পারো, ঠিক আছে। পুরোটাই মুছে দিলাম আমি, ওকে। তো এটার মতোই অনুরূপ হবে, শুধুমাত্র আমাদের ইনপুটটা বেশি যাবে এবং আউটপুটও এক বেশি পাবো, ঠিক আছে। তো এবার শিখবো আমরা 8 to 3 যে ইনকোডার আছে সেটা। তো এটার ব্লক ডায়াগ্রামটা কেমন দেখো, বা ব্লক চিত্র। তো এখানে আমাদের ইনপুট যাবে কয়টা? এই যে আমরা আগে শিখলাম 2 পাওয়ার nটা যদি যাই তাহলে n আমাদের আউটপুট পাই। তো আমরা এখন 8টা হচ্ছে কি করব, ইনপুট দেব, তো আউটপুট পাবো 3টা, ঠিক আছে। আমরা 8টা ইনপুট এখানে দিয়ে দিই, 1 2 3 4 5 6 7 8। তো এই যে D0, D1, D2, D3, D4, D5, D6, D7। তো এটা হচ্ছে ইনকোডার। এটা কি? এই যে 8 to 3 ইনকোডার, এটা মানে 8টা ইনপুট 3টা আউটপুট পাবো আমরা, 1 2 3। তো A B C, তোমরা চাইলে XY জেডও দিতে পারো, আই মিন XY জেড, হ্যাঁ দিতে পারো, সমস্যা নেই। তো এরপর আমরা এটার সত্যক সারণ দেখি। তো আমাদের ইনপুট যাবে কয়টা? 8টা। তো বড় একটা সত্যক সারণ রাখতে হবে আমাদের। ওইটার মতোই, ঠিক আছে, তোমরা ভয় পেও না, সেম। জাস্ট ইনপুটে নিলাম আমরা 1 2 3 4। ওকে, আমাদের আরেকটা ঘর লাগবে, ঠিক আছে, সেটা হচ্ছে লেখার জন্য। তো এটা আমি নিচে দিয়ে দিলাম, হ্যাঁ, ওকে। তো এরপরে আমরা 8টা ঘর এখানে নিয়ে ফেলি। এই যে আমাদের সবগুলো ঘর নেওয়া হয়ে গেছে। এখন আমরা মানগুলা বসাই। এই যে D0, D1, D2, D3, D4, D5, D6 এবং D7, A B C।
তো আমরা সেমভাবে মান বসাই, এই যে 1 0 0 0 0 0 0 0 সবগুলো 0 হবে, তারপরে 0 1 0 0 0 0 0 0। তো এটা আমরা আগের বার যেভাবে শিখলাম বা 4 to 2 লাইন যেটা করলাম ঠিক সেমভাবে এটাও করব আমরা, ঠিক আছে। সবগুলাই 0 0 1। তো 1 0 1 0 1 0 এভাবে তোমরা সবগুলা ফিল আপ করে ফেলবা। এর মতো মজার অঙ্ক কি আর আছে বলো বাইনারিতে? শুধু 0 0 0 1 0 চলতে আছে, তাই না? মজার অঙ্ক। আচ্ছা, এবার আমরা এটা কিভাবে পূরণ করবো? আমরা চাইলে ওই যে আগের মতো পূরণ করতে পারি, অর্ধেক 0 অর্ধেক 1, অর্ধেক 0 অর্ধেক 1 এইভাবে, অথবা আমরা এখানকার মানগুলো নিতে পারি, যে প্রথমে 0 বাইনারি করলাম, তারপর 1 এর, তারপর 2 এর, 3 4 5 6 7 এইভাবে, ঠিক আছে। তো আমরা অর্ধেক 0 অর্ধেক 1 করে বসাই দিচ্ছি, ঠিক আছে। তো এই যে এখানে যেহেতু 8টা ঘর আছে, আমাদের 4টা হচ্ছে, তো 4টা 0 আর 4টা 1, তার অর্ধেক কী হচ্ছে 2, তার মানে 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, তারপর কি 2 এর অর্ধেক একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1। আচ্ছা, এখান থেকে আমাদের এখন মানগুলো বের করতে হবে আউটপুটের, অর্থাৎ আমরা যে তিনটা এ বি সি এর যে আউটপুট সেটা মান বের করবো। এখন তোমাদের আগে বলে দিই, এখানে যেখানে যেখানে 1 আছে সেই ঘরেগুলোর মান নিতে হবে, অর্থাৎ এখানে 1 আছে, আমরা আবার বাইরে চলে আসবো, কোথায় 1 আছে যেখানে আছে, আমরা D4 D5 D6 D7 এইভাবে আমরা মানগুলো নিব, ঠিক আছে। তো এখানে আমি ওইখানে জায়গা নাই, তো এই পাশে আমরা লিখি, হ্যাঁ। তো এই পাশে আমরা লিখে ফেলি। তো প্রথমে আমরা এ এর মানটা বের করি, এ। আচ্ছা, এর কোন কোন ঘরের মান আছে? যে 1 1 1 1। এখন ওই পাশে চলে যাও বাইরের দিকে, দেখো কোথায় কোন আছে, এখানে আছে, তার মানে কি D4 D4 প্লাস, তারপর এটা কোথায় আছে D4, তারপর D5, রাইট, D5 D5 প্লাস D, তারপর কি আছে দেখো তো এখানে D6, তারপরে দেখো D7 আছে। আচ্ছা, এই যে D7 আছে। আচ্ছা, তারপরে বি এর মান আমরা নিই, বি এর মান কোথায় কোথায় আছে দেখো, এই যে এখানে এখানে এবং শেষের দুইটায়। তো এইখানে 1 কোথায় আছে দেখো, এই যে এখানে, তার মানে D2-তে বি এর মান হচ্ছে D2 প্লাস, তারপরে এখানে আছে, এটা সোজা চলে যাও, কোথায় আছে D3 প্লাস, সবার নিচে এবার, তার মানে হচ্ছে D6 এবং D7, রাইট। আর সবার শেষে হচ্ছে আমার সি এর মান নিতে হবে। এখন সি এর মান কোথায় আছে দেখো, এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে এবং সবার শেষে একটা আছে। তো এই বরাবর চলে যাও, আসছে D1 প্লাস, এই বরাবর যাচ্ছে কোথায় D3 প্লাস D5 সম্ভবত, এবং সবার শেষে D7। এই যে আমাদের মানগুলো বের হয়ে গেছে। এখন আমরা কি করব, লজিক সার্কিটটা জাস্ট এঁকে দিব আমরা। তো লজিক সার্কিট আঁকার সুবিধার্থে আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে, মানে সত্যক সারণীটা, কারণ এখানে জায়গা কম, ওকে। তো আমি মুছে দিচ্ছি, একদম সহজ, তোমরা জাস্ট করলেই পারবা আর কি। সত্যক সারণী তোমরা হচ্ছে দেখবা তোমাদের ব্লক চিত্রটা দেওয়া থাকবে যেটা, ওইটা, অথবা সত্যক সারণী দেওয়া থাকবে। তো তোমরা যদি দেখো যে 8টা ইনপুট দেওয়া আছে অথবা 4টা ইনপুট দেওয়া আছে, এর আউটপুট পাচ্ছ তোমরা 2টা অথবা 3টা, সেক্ষেত্রে তোমরা মনে করবে এটা ইনপুট, ঠিক আছে। আর যদি উল্টা দেখো 3টা ইনপুট আছে 8টা আউটপুট পাচ্ছ, সেক্ষেত্রে মনে রাখবো এটা হচ্ছে ডিকোডার হবে, ঠিক আছে। তো আমরা যে দিয়ে ফেলি D0 D1 D2 D3 D4 D5 D6 D7। আচ্ছা, অনেক ইয়ে হয়ে যাচ্ছে আর কি, বড় আর কি, হ্যাঁ, বোর্ডে বড় করে আঁকছি তো এই কারণে জায়গা দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, কোনো বিষয় না। তো এরপরে দেখো আমাদের D4 এর জন্য আমাদের কি কি মান যোগ করা লাগবে, D4 D5 D6 এবং D7। এখান থেকে মানগুলো নিয়ে ফেলি আমরা, এই যে D4 D5 D6 D7, এগুলো কি করতে হবে আমাদের, সবগুলা যোগ করতে হবে, তাই না। এই যে OR গেট, কি কি মান পাচ্ছি আমরা, এর মান পাইলাম কি কি, D4 D5 D6 D7। এরপরে বি এর মান বের করি আমরা, বি এর মান কি D2 3 6 7। তো 2 এ চলে যাও, আচ্ছা D2, রাইট, D2 D3 D6 অ্যান্ড D7, এই যে। তো এগুলো আমাদের কি করতে হবে, যোগ করে দিতে হবে। তো এই যে যোগ, অর্থাৎ OR গেট, বি এর মান পাইলাম আমরা D2 প্লাস D3 D6 D7,
সবার শেষে কিসের মান? সি এর মান আছে। সিতে কি কি লাগবে আমাদের? D1, D3, D5, D7। তো এটা আমরা যোগ করে দিলাম, অর্থাৎ অর গেট করে দিলাম। তো এই যে সি সমান সমান D1 প্লাস D3, D5, D7। এই তো আমাদের লজিক যে সার্কিটটা ছিল সেটা আমাদের অঙ্কন করা শেষ। তো এটাই ছিল আমাদের ইনকোডারের ব্লক ডায়াগ্রাম অর্থাৎ চিত্র, তারপরে সত্যক সারণ এবং সবার শেষে লজিক সার্কিট। এই তিনটা বিষয় যদি তোমরা বুঝতে থাকো তাহলে আশা করি পরীক্ষা যেভাবে আসুক না কেন ইনকোডার তোমরা পেরে যাবা। হয় 4 to 2 যেটা অর্থাৎ ছোট, আর 8 to 3 যে কোনো একটা যদি চলে আসে তোমরা আশা করি করতে পারবা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা শিখবো হচ্ছে ডিকোডার। ডিকোডার সেম মানে এটার উল্টা হবে। ঠিক আছে, আর ক্লাস ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে পাশে দেখো। প্রতিনিয়ত আমাদের আইসিটি এবং বিজ্ঞান মানবিক বিভাগের বিভিন্ন ক্লাস পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, টাটা।